থটস অফ বিল্লাল এরকম কাজ করবে ভাবতে পারে নাই কেউ। এইরকম মানুষ ভিডিও ছেড়ে কামাচ্ছে লাখ লাখ ভিউ। থটস অফ বিল্লাল এইরকম যে একটা কাজ করবে মানে কেউ কখনো ভাবতে পারে নাই এইগুলা যে কাজ করবে। তো কেন কথাগুলো বলতেছি, এখন আবার অনেকেই বলবে যে ভাই আবার কি নিয়ে আসলেন বা কি শুরু করলেন। তো আমি প্রমাণ ছাড়া কোনো কিছুই নিয়ে আসি না, ঠিক আছে? আমি আগে সবকিছু নিয়ে আসি, আমি বুঝে শুনে সবকিছু আগে বলি। তো আগে ভিডিও দেখেন, তারপর আমি বলতেছি। দেখেন আগে ভিডিও কি বলেছে, কি করেছে। বিল্লাল ভাইয়ের ডাকে বগুড়া থেকে শেরপুর এসেছি। ভালোবাসার এই আলো জ্বালাতে পেরেছে কজন, বেশিরভাগই তো হৃদয় ভাঙার গর্জন। দেখছেন কামটা কামটা কি করেছে? মেয়েটা সামান্য ভিডিও করতে গিয়েছে আর কি শুরু করে দিল তার সাথে। আরে ভাই এইটা না, শুধু এইটা না, অনেক অনেক কিছু আছে। আরেকটু বিস্তারিত দেখাই। আরেকটা জিনিস দেখেন, একটা মা টাঙ্গাইল থেকে গেছে দেখা করতে তার সাথে, স্বাভাবিক। তো দেখেন কি করলো, দেখেন। আসছে টাঙ্গাইল থেকে। দুনিয়াতে যদি বিচার না পান, আল্লাহর দরবার বিচারটা দিয়ে রাখেন, সেদিন বিচার হবে। যে সন্তান মা বাবার সাথে খারাপ আচরণ করে সে জান্নাতে যাবে না। আরে ভাই এইটা কোনো কথা? এইগুলা কেন রে ভাই, এইগুলা কেন? মানে বুঝলাম না। মা তারপরে ওইখানে একটা মেয়ে ভিডিও করতে গেল, ওর সাথে এইগুলা কাজ। ভাই আমি কিছু কথা বলি, এইগুলা কাজ বাদ দেন, ঠিক আছে? মানে যে ভিডিওগুলা এডিটিং করেছেন এইগুলা বাদ দেন ভাই। মানে আপনি যে এআই দিয়ে এগুলা মানে তার নামে বদনাম ছড়াচ্ছেন বা তার নামে যে এইগুলা খারাপ মানে নাম ছড়াচ্ছেন, এইগুলা বাদ দেন ভাই। কারণ কেন, এত সুন্দর একটা মানুষ মানবিক কাজ করেছে, যাক ভালো, বিষয়টা ভালো। কিন্তু আপনারা ভাই কিছু ভিউয়ের জন্য এইগুলা কেন ভিডিও মানে প্রচার করতেছেন? অনেক মানুষ আছে যারা কিন্তু এইগুলা ভিডিও সত্য মনে করবে। এআই নাকি এডিট, কেউ এটা মানে চিন্তা ভাবনা করবে না, সবাই মনে করবে এটা রিয়েল। যার কারণে এটা ভিডিও বানানো। তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন আর দেখেন মানে এইরকম। ভাই আমি আর কিছু মানে বলবো না, একেবারে মানে এইগুলা এডিট ভাই বাদ দেন। ছি, এইগুলা কেউ করে রে ভাই?